ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমি এখন স্নান টান করে এলাম, জামা টামা পরলাম, আর আজকে আমরা বেরিয়ে যাব। তো সেই জন্যে ব্যাগ প্যাক করা হয়ে গেছে। আর ঋষিও আমাদের সাথে যাবে, কেন কি ঋষির ওইখানে ভোট আছে, ভোট দেবে। এই যে এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর ওই একটা ব্যাগ। আর এইখানে চলুন ছোট্ট করে হোম ট্যুর দিয়ে দেবো। হোম ট্যুর দিয়ে আমি যাব শ্রীলেদার। তো চলুন আগে হোম ট্যুরটা দিয়ে দিই, মানে ছোটো করে দেবো, এটা বহুবার দিয়েছি সেই জন্য দিতে আমার ভালো লাগে না। তো চলুন দিয়ে দিই। আর আজকে মাথায় শ্যাম্পু করেছে, ওই জন্য চুলগুলো একটু উলথুল, মানে কীরকম আমার শ্যাম্পু করলে না চুলগুলো সেট হয় না বলতে পারে। তো চলুন আগে হোম ট্যুরটা দিয়ে দিই। এই রুমটা তো দেখেইছেন, একবার ভালো করে দেখে দিই। যে দেখুন এখনও বিছনা পড়ে আছে, আমার ব্যাগ এইখানে আছে, ঋষির ব্যাগ। তো পুরো রুমটা ওভারঅল কিন্তু এমনি। তো এটা এখন গোছাতে হবে। চলুন সেকেন্ড রুমে যাই। এটা একটা ডাইনিং স্পেস, আপনাদের আগেই দেখেছি। আর এইখানে বসে আছে ঋষি আর ঋষির বাবা। এইটা হলো বৈঠকখানা, সিটিং এরিয়া। আর এইখানে একটা ছোট্ট অফিস আছে, আর এইখানে একটা টিভি আছে আগেকার দিনে। আর এটা ঠিক এমনি চ্যানেল। আর এইখানেও একটা বসার জায়গা আছে। এইখানে একটা এমনি বিছনা আছে, আর এটা হলো টেবিল চেয়ার। ওইখানে একটা জানলা আছে। এখানে হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বাথরুম খুলছি না। এইখানে আছে ছোট্ট একটা ব্যালকনি, খুবই ছোট। এখান থেকে নিচের ভিউ দেখা যায়, রাস্তাটা, রাস্তা আপনি দেখতে পাবেন। ছোট্ট করে একটু হোম ট্যুর দিয়ে দিলাম। এখানে একটা টিভি আছে, আর এখানে একটা ক্যাবিনেট আছে ছোট। আর এখান থেকে রাস্তা দেখা যায়। এইখানে একটা ওয়াশিং মেশিন আছে, আর এই বাথরুম এরিয়া। আর এইখানে ঋষি থাকে। এটা এইখানে একটু সাজানো আছে। এটা বাথরুম। আর এইখানে একটা ব্যালকনি আছে, এখানে কাপড় মেলার জায়গা আছে। আর এইখানেও ব্যালকনি দিয়ে আপনি দেখতে পারবেন। তো চলুন, এই ছিল আমাদের। এইখানে একটা আলমারি আছে, এইখানে একটা লাগেজ রাখার আছে, আর এখানে টেবিল আছে। ওভারঅল রুমটা এমনি। চলুন বন্ধুরা, আমরাও ঘর থেকে বেরিয়ে গেলাম, আর বসে আছি মেট্রো স্টেশনে। ঋষিও আমাদের সাথে যাবে। ঋষি চলে যাবে নিজের হোস্টেলে, কিছু জামা প্যান্ট নিয়ে নেবে, কেন ঋষিও আমাদের সাথে গুয়াহাটি যাবে। তো ঋষি বিশেষ জামা কাপড় আনেনি, সেই জন্য বললো মা জামা কাপড় নেবো। আর বাইরে কিছু ওর জামা কাপড় পরে আছে, সেগুলো আলমারিতে লক করে আসতে হবে। তো চলুন আমরা চলে এসেছি শ্রীলেদারে। তো শ্রীলেদারে আমার হাজব্যান্ড নেবে, বেল্ট নেবে, পার্স নেবে, বললো চলো একটু শ্রীলেদারে যাবো। তবে শ্রীলেদারের জিনিসগুলো ভীষণ ভালো থাকে। এর আগে আমরা নিয়েছি, বহুদিন আগে আমার হাজব্যান্ড একটা পার্স নিয়েছিল, সেটা অনেক দিন চলেছে, চলার পর এতদিনে খারাপ হয়েছে। তো চটিগুলো দেখলাম, যদি কিছু চটি ভালো লাগে, দেখলাম কিছু চটি ভালো নেই, যেটা পছন্দ লাগবে না সেটাই দেখবেন
আপনার নেই। কোনটা আমার পছন্দ লেগেছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে ব্ল্যাক কালারে দেখছেন, এটা খুব ভালো লেগেছে। তবে এটা 4 নম্বর, আমার লাগে 6 নম্বর। তো সেই জন্যে নেওয়া হলো না। তো চলুন এখান থেকে বেরিয়ে যাবো। আর ওই দিকে ঋষিকে ফোন করছে আমার হাজব্যান্ড, ঋষিরও হয়ে গেছে, ঋষি দাঁড়িয়ে আছে আমাদের জন্যে। তো চলুন যাব একদম সোজা ঘরে। বন্ধুরা, আমরা মাত্র এলাম। আর শ্রীলেদার থেকে কী কিনেছি, ব্যাগ, ছোটোখাটো ব্যাগ কিনেছি। ঋষি গেছিলো হোস্টেলে নিজের জিনিস আনতে, আর আমরা গেছিলাম শ্রীলেদার। তো চলুন এরপরে খেতে যাব, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। যা র্যালির মুখে পড়েছিলাম জানেন, অনেকক্ষণ আগেই চলে আসতাম। তো সেই জন্য ভাবছি আগে বেরিয়ে যাব। চলুন খেতে যাই, দুপুরে লাঞ্চ। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে আছি। আজকে বলেছিলাম এদের সিম্পল খাওয়া দাওয়া করতে। আমরা রোজই এইখানে সিম্পল খাওয়া দাওয়াই করি, কিন্তু আজকে বলেছিলাম একদম সিম্পল করতে। কেন কি, বাইরে গাড়িতে টাড়িতে গেলে না মাছ মাংস খেয়ে যেতে আমরা খুব একটা পছন্দ করি না। একদম সিম্পল ডাল ভাত, আলু চোখা, পোস্ত, এগুলোই বলেছিলাম। তো ওগুলোই বানিয়েছে। কিন্তু জানেন তো একটা ব্যাপার, কোথাও গেলে না আমি খেয়ে যেতে পারি না, পেট ভর্তি করে খেয়ে যেতে পারি না। আমিও পারি না, ঋষিও পারি না। আপনাদের সাথে এরকম হয় কি না জানাবেন। বেশ পেট ভর্তি করে যদি খেয়ে দিয়ে বেরোয় না, তাহলে ভাল লাগে। কিছুক্ষণ পরেই জানেন তো আবার খিদে পেয়ে যায়। আজকে বলেছিলাম না, যখন শিলেদের যাচ্ছিলাম সেই সময় র্যালি বেরিয়েছিল। তো সেই জন্যে আমরা বলতে পারেন একরকম খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। তো র্যালির মুখে পড়ে গেলে না আজকে গাড়ি মিস হয়ে যাবে। শিলেদার গিয়ে বেশ আমাদের খানিকটা সময় চলে গেল জানেন। একদম টাইমের মুখে সব কিছুই হচ্ছে। আগের থেকে আর একটু বেরোতে পারলে ভালো হতো। আমরা ঘরেই এসছিলাম শিলেদার থেকে প্রায় 2টোর সময়। খেয়ে না খেয়েই বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছে গেলাম এখন হাওড়া। আমরা ধরবো সরাইঘাট। তবে জানেন তো বেশ অনেকটাই সময় চলে গেল। অনেক বেশি ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন কত বেশি ভিড়। আর আজকে স্টেশনে এসে দেখি প্রচণ্ড ভিড়। সেই জন্য আমি কিছু ক্যামেরাই করতে পারিনি। সবাই ভোট দিতে মনে হয় বাড়িতে যাচ্ছে, অতিরিক্ত ভিড় ছিল, মনে হচ্ছে চলাই যাচ্ছে না। তো আমরা এখন গাড়িতে বসেই গেছি। বন্ধুরা, প্ল্যাটফর্মে এত বেশি ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো আমরা ট্রেনে বসে গেছি। তো এত বেশি আজকে প্ল্যাটফর্মে ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। সাংঘাতিক ভিড়, আমি নিজেই চলতে পারছি না। তো কোনো রকম এসে বসলাম যুদ্ধ করে। দেখতে পাচ্ছেন চুল, মনে হচ্ছে যুদ্ধ করেছি। আমার ব্যাগ একদিকে, আমি একদিকে, ঋষি একদিকে, ওর বাবা একদিকে। তো চলুন এবার গাড়ি ছাড়ার অপেক্ষা। একদম কটার সামনে ঠিকঠাক টাইমে আমরা পৌঁছেছি। যখন আমরা গেলাম না শিলেদার, এসে খেয়েই বেরিয়ে গেছি। আর বাইরের থেকে কিছু খাবার কিনেছি, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো সবাই খেয়ে গেছে, সবাইকে অবস্থাটা একবার আপনাদের দেখাই। এই হলো এখানে সব খাবার আছে, এখানে খাবার আছে। এবারে সব কেনা খাবার নিয়ে এসছে। এবারে সব কেনা খাবার নিয়ে এসছে। চলুন গুয়াহাটিতে দেখা হবে, খাওয়ার সময় দেখা যদি হয় তো শেয়ার করবো। 3 जन का तो लिखिए रखो खाना बना कि टाइम 8 बजे आओगी। और বের করবো, মনে করবে বেরিয়ে যাবে। ঋষি আমার জন্য একটা সেন্ট কিনে নিয়ে এসছে। আর সেটা এত সুন্দর গন্ধ না, দারুণ সুন্দর গন্ধ। সাইজটা দেখুন শিশি কত ছোট, কিন্তু একটু লাগালেই হয়ে যাবে, খুবই সুন্দর। তো আমার খুব ভাল লাগে সেন্ট জিনিসটা, অল্প লাগালেই হয়ে যায়। তো সেই জন্য আমি সেন্ট পছন্দ করি বলে ঋষি নিয়ে এসছে। এগুলো ব্যাগে রাখলে ভালো হয়। যদি আপনি ঘর থেকে বেরোবার সময় ভুলেও যান, তো এটা ব্যাগ থেকে একটু গায়ে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন শুয়ে পড়েছি একদম লম্বা চওড়া হয়ে।
এসিটা যা ঠান্ডা করে রেখেছে না, বিশ্বাস করবে না, খুব ঠান্ডা করে রেখেছে। অন্ধকার আছে। খাবে কি নিচে নামবে, উপরে খাবে? এই হলো আমাদের খাওয়া। এখানে আছে চিলি চিকেন। তুমি তোমারটা বার করো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 8টা। তবে এখন আমি উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা নিয়ে বসেছি। তবে রাতে ঘুমটা ভালোই হয়েছে। আশেপাশের লোকেরা বেশ নাক ডেকেছে জানেন, এত নাক ডাকে ট্রেনে উঠে বিশ্বাস করবেন না। মানে 3-4 জন একসাথে নাক ডেকে যাচ্ছে। বলুন তো এরকমভাবে কি ভালো ঘুম হয়? তবে মোটামুটি ঘুমটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমাদের এদিকে দেখে মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হয়েছে জানেন, মাটিগুলো এখনও ভেজা ভেজা। কোন স্টেশন একটা আপনাদের সাথে গল্প করতে করতে পেরিয়ে গেল। আর দেখুন আমার চোখে কাজল নেই, মুখে লিপস্টিক নেই, কীরকম বিচ্ছিরি লাগছে না? ঋষি উঠে দিয়েছে ব্যাগটা একদম উপরে। আর এদিকে বৃষ্টি হবার কারণ দেখুন, মাঠ ঘাট পুকুর সব একদম সবুজ হয়ে গেছে। পুকুরগুলো তো জলে ভর্তি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? দারুণ দারুণ। আমাদের এখন চাটা খাওয়া হয়ে গেছে আর দুজনে বসে আছি। আর ভাবলাম একটুখানি মেকআপ টেকআপ করবো, কিন্তু কিছু করার উপায় নেই, সব উপরে উঠে গেছে। বিনা মেকআপে খুব সুন্দর। আমাদের এগুলো আপনাদের দেখাবো। না তো এখনো কালে গোল পড়ে। कॉफी पी लिए, थोड़ा सा चना लाए थे, वो बिस्कुट रखने भूल ही गए। ঋষিতে পড়ে না, के साथ खा लिए। ঋষিরও পড়ে না। ঋষির পরে, हो गया। ঋষিরই পরে বলে। তো বন্ধুরা দেখে মনেই হচ্ছে যে আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই কিন্তু আমাদের ঘর পৌঁছে যাবে। আমার হাজব্যান্ডকে তাই বলছিলাম জানেন, এখানে যদি ট্রেনটা দাঁড়াতো আমরা নেমে যেতাম। এখান থেকে সোজা হাঁটা দিলেই কিন্তু সামনেই আমাদের ঘর। তবে স্টেশন থেকেও যে খুব একটা দূরে তা কিন্তু নয়, স্টেশন থেকেও কাছে। চলুন চলে এসেছি। তবে এখানে খুব তাড়াতাড়ি নামতে হয়, এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো আমরা দেখুন নেমে গেছি। তো চলুন, এখন চিন্তা কী লাগছে বলুন তো, গিয়ে আমার হাজব্যান্ড স্নান করে অফিসে বেরিয়ে যাবে। তো তাকে খাবার দিতে হবে, আমাদের খেতে হবে, পুজো করতে হবে, এখন অনেক কিছু কাজ আছে। আবার দুপুরের জন্য রান্না করতে হবে। এই ভেবেই তো গায়ে কাঁটা দিচ্ছে। যাই বলুন, কলকাতায় যতদিন ছিলাম এই চিন্তাগুলো ছিল না জানেন, গায়ে হাওয়া লাগিয়ে বেড়েছি। তো চলুন, আমাদের গাড়িটাও চলে এসছে, জিনিসপত্র রাখি। তবে খুব একটা জিনিসপত্র আমাদের নেই, মাত্র 3 দিনের জন্য গেছিলাম তো, জিনিসপত্র খুবই কম। ঋষি এসছে তার জন্য একটা ব্যাগ আছে, আর কিছু না। তবে আমাদের এদিকে জানেন কলকাতায় যা গরম ছিল না, সেই তুলনায় আমাদের এখানে নেই বললেই চলে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের কামাখ্যা স্টেশনটা আপনাকে দেখায়। এই যে দেখুন কত ছোট্টখাটো না কামাখ্যা জাংশনটা, খুবই ছোটোখাটো। তবে গুয়াহাটিটা বেশ বড়। তো চলুন এবারে ঘরে যাই, বেশ অনেক থকে গেছি জানেন। এখন গিয়ে এতগুলো কাজ করতে হবে ভেবেই এখন আরও বেশি আমার শরীর খারাপ লাগছে। তো চলুন, এত ভিড়ভাড় জায়গা থেকে এলাম না, কলকাতা শহরটা তো ভীষণ ভিড়ভাড়, বাবা রে বাবা। এইবার রেলওয়ে স্টেশনে এত বেশি ভিড় ছিল আমি ক্যামেরাই করতে পারিনি। সেই জায়গা থেকে এসে এইখানটা মনে হচ্ছে কি বলুন তো, অনেক শান্তি, মনে হচ্ছে যেন কোনো গ্রামে চলে এসেছি, এই রকম মনে হচ্ছে।
কোনো ভিড়ভাড় জায়গার থেকে যখন আপনি আসবেন তখন এই রকমই মনে হবে। এইটা পেরোচ্ছে দেখুন একটা প্যাসেঞ্জার ট্রেন, এই যে দেখছেন এটা প্যাসেঞ্জার গাড়ি। আর আমাদের এদিকে যা শুনলাম না, আমাদের ড্রাইভারটা বলছে রোজ বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণ তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমাদের যেন এই ওয়েদারটাই শ্যুট হয়ে গেছে। কোথাও গরম জায়গায় গেলে না মনে হয় যেন কখন ঘরে যাব কখন ঘরে যাব, এটাই মনে হয়। তো চলুন, দেখছেন চারিদিকে সবুজ, বৃষ্টি হওয়ার কারণে না পাতাগুলো, গাছের পাতাগুলো এত সুন্দর বেরিয়েছে কী বলবো, কী সুন্দর লাগছে না দেখতে। আমার খুব ভাল লাগে জানেন, আমার কেন প্রত্যেকেরই ভাল লাগে, গাছপালা সবুজ জিনিস বেশ ভাল লাগে। তো বন্ধুরা আমরা জাস্ট এখন এসে পৌঁছালাম, আর এসে ব্যাগ খোলা হয়ে গেছে চাবির জন্যে, চাবি খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের বাড়িতে যে থাকতো সেই চাবিটা তো ছিল, কিন্তু রুমের চাবিগুলোর জন্যে খোঁজা হলো। তো চলুন এখন এসে একটু চা খাই, জামা কাপড় চেঞ্জ করি, এখন অনেক কাজ। আর কি কি কিনেছি সেটা আমি পরে দেখাবো, বিশেষ কিছু কিনিনি, কেন যতবার যাব ততবার কিনলে তো মুশকিল। তো চলুন এটা একটু আমি চার্জে দিয়ে দিই। এখন চলে এলাম আমি রান্নাঘরে। তো এবারে আমাদের কলকাতা যাওয়াটা না একদম ঠিক ছিল না, একদমই ঠিক ছিল না। তো আমাদের মাংস আনা ছিল, ভেবেছিলাম সকাল দিকে করব, কিন্তু সকালে আমার হাজব্যান্ড রাত্রেবেলা এলো আর বলল কি যে বেরোতে হবে কালকেই কলকাতার জন্য। তো সেই জন্যে এটা ফ্রিজেই ছিল। তো আপনাদের সাথে এমনি হয় কি না জানাবেন, আমার সাথে তো অনেকবার হয়েছে। হঠাৎ রাত্রেবেলা এসে কী নিয়েছি কী না নিয়েছি, কিছুগুলো জামা আমার আয়রন করা থাকে জানেন, যখন বলে সেগুলোকে নিয়েই চলে যায়, আর কোনো ইয়ে করি না। আর কেটে নিয়েছি এখানে আলু আর পেঁয়াজ। মাংসটা একদম সাধারণভাবে খুব কম তেল মশলা দিয়ে বানাবো। তো চলুন শুরু করি। ফ্রিজে সব আমার মশলা পেশাই থাকে, দাঁড়ান নিয়ে আসি। নিয়ে এলাম জিরে আদা ধনে, আর এখানে আছে রসুন আর আদা, আর এখানে টাটকা পিষে নিয়েছি পেঁয়াজটা আমি পিষে রাখি না। তো চলুন রান্নাটা শুরু করি। তবে এখানে দিয়ে দেবো রসুনটা আসলে খুব পাতলা, জল বেশি হয়ে গেছে বলে একটু 2 চামচ দিলাম। জিরে আদা, ব্যাস। এখানে দিয়ে দেবো আলু, এইখানে দিয়ে দেবো হলুদ, এইখানে দিয়ে দেবো নুন, কাশ্মীরি লঙ্কা, এটা দিলাম একটু গরম মশলা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিলাম, এই জন্য পেঁয়াজ বাটা অল্প দিলাম, ব্যাস। বেশি বলছে একদম সিম্পল রান্না করতে। মাংসটা অনেক দিন ধরে আছে জানেন, প্রায় 4-5 দিন হলো, ভাবছি মাংসটাই করে দিই। এখন এইখানে জামা কাপড়ে পুরো ভরে গেছে, আর এইদিকে ঋষির ঘরেও অনেক জামা কাপড় আছে। আজকে দেখলেন মাংস করব, আর করব একটু আলু পোস্ত, আর ডাল করব না। তো এটা মাংসটা আর কিছু করার নেই, এবার কষিয়ে কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা এখন জাস্ট রান্নাবান্না হলো, আমি এখন স্নান করিনি, তবে এদেরকে খেতে দিয়ে দিয়েছি। চলে এসছে অফিস থেকে, এখন খেয়ে দিয়ে অফিসে যাবে। আমার মাংস হয়ে গেছে, আর হয়েছে ডাটা পোস্ত, এখানে আছে লস্যি, আর এইখানে আছে মাছ, আর এই মাংস দেখেছেন কি, আমার কুকারটা খারাপ হয়ে গেছে মাংস। বন্ধুরা সবাই খাচ্ছে, খাক, আমি স্নান করে নিই তারপর খাবো। আজকে সব কিছু শেয়ার করতে পারলাম না, একদম ঠকে গেছি, ধীরে ধীরে করে কাজ করেছি। আর এই মাছগুলো জানেন ফ্রিজে ছিল, পরে দেখলাম, তো এগুলো বানিয়ে দিলাম। ফ্রিজে বেশি দিন রেখে খেতে আমার ভালো লাগে না, তো ওই জন্য আজকে করে দিলাম, খেলে খাবে নাইলে রয়ে যাবে।
তো চলুন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।